ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। আরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, ওরে জিকির হইবা দেওয়ানা। আল্লাহ রাসূল তাকে সর্বদাই, ঠিক না বলেন না? হাই গো আল্লাহ রাসূল তাকে সর্বদাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা, আরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করা সবে মনের জ্বালা। ওরে থাকে না আর গুনাহ বেশমার আছে প্রমাণ তার। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, বললেন মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার, এই জন্য প্রেমিক যদি হতে হয়, দেখেন কালো হাফসি বেলাল মেয়ারাজ গত মাসের আপনার ২৬ তারিখ দিবাগত রাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে সমাজের মানুষ বলে কি মেয়ারাজ বলতে কিছু নাই। আর মেয়ারাজ যারা বিশ্বাস করে না তারা তো ইমানদার হতে পারবে না। কেন? মেয়ারাজ যদি বিশ্বাস করতে হয় আমার নবী যে নূর, আমার নবী যে হায়াতুন নবী, আমার নবী যে জিন্দা নবী, সেটা মেয়ারাজ যদি বিশ্বাস করো সেটা প্রমাণ হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আমার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, আমার নবী বলছেন জিব্রাইল আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখেছি আমার একজন মহব্বতের সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পাচ্তেছেন? আমার নবী বলে যার চেহারা সুন্দর নাই, যার চেহারাটা এত কালো, যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে মসজিদে নববীর মধ্যে যখন আমি মুস্তফা নামাজ পড়াইতাম, এই কালো হাফসে বেলাল আমি নবীর সামনে আসতো না। ১৪শত সাহাবায়ে কেরাম নবীর সাথে মোলাকাত করত, মুসাফা করত, আমার নবীর দিকে তাকিয়ে থাকতো। আমি নবী দেখতাম বেলাল এক কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। ও বেলাল আইনা তাহাদিলু, নবীর কাছে আসো, তুমি কাঁদছো কেন? নবী আমার সুন্দর পোশাক নাই, সুন্দর চেহারা নাই, আপনি নবীকে অন্তর থেকে ভালোবাসি। আর আমার নবী সেই দিন মেরাজের রজনীতে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, ওই জায়গার মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। নবীর মানুষ হযরত বেলাল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কেমন ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে কেমন মোহাব্বত করলেন, ভালোবাসলেন। 10 মিনিট একটু কথা বলবো, শুনবেন না? চলে যাবে তাবারক তো রেডি, আপনার টেনশন করবেন না। যদি 10-15 মিনিট একটু প্রেমের কথা না বলি, আর প্রেমের কথা যদি প্রেমিক ভাবেদের কাছে যদি মোহাব্বতের অন্তরে খোরাক না দিতে পারি, আমার মনের মধ্যে কষ্ট থেকে যাবে। কেন আমরা ফরমালিন মুক্ত সুন্নি, কথা বলেন ঠিক কিনা বলেন না? চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রেমিক যদি হতে হয় আবু বকর সিদ্দিকের মতো প্রেমিক হইতে হবে। প্রেমিক যদি হতে হয় হযরতে বেলাল হাফসের মতো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হযরতে বেলাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও বেলালকে তুমি সালাম দিবা। আমি নবী বেলালকে সালাম দিলাম। হযরতে জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে বেলাল বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। জিবরাইল বলছে ইয়া বেলাল আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বেলালকে সালাম দিয়েছে। বেলাল ডাক দিয়া কয় আল্লাহ পাক আমি বেলালকে কেমন পছন্দ করেছি, আমি বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে। জিবরাইল ডাক দিয়া কয় বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে। 7 দিনের ভিতরে যদি তুমি বিবাহ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এলহান করতে বলেছিলেন। ওগো নবী, নবীর মোহাব্বত বেলালের অন্তরের মধ্যে কম নাই, নবীর প্রতি বেলালের ভালোবাসা কম নাই। আরে নবীকে বলবা হযরত বেলালকে 7 দিনের মধ্যে বিবাহ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলাকার এমন কিছু যুবক আছে
বিবাহ করার আগে মৃত্যুবরণ করে না। আমার পর্দানিসীন মা মাগো, এমন কিছু দুনিয়ার মধ্যে বান্দা বান্দি রয়েছে মৃত্যুর আগে অন্ধকার কবরে চলে যায়। যখন দেখবেন আপনার প্রাপ্ত বয়স হয়েছে, অনেক যুবক বিবাহ করার নসিব তার তকদিরের মধ্যে হয় নাই। কত যুবক অন্ধকার কবরে চলে গিয়েছে। কথা বলুন, আর জোরে বলুন ঠিক কিনা? হযরত বেলালকে যখন আল্লাহ পাক সালাম দিয়েছে, বেলাল দেরি করলো না, আমার নবীর দরবারে যাইয়া কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবী, জিবরাইল পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বেলালকে নাকি মোহাব্বত করে সালাম দিয়েছি, 7 দিনের মধ্যে বেলাল মৃত্যুবরণ করবে। এই 7 দিনের মধ্যে বিবাহ করার জন্য আল্লাহ পাক হুকুম করলেন। আমার নবী ডাক দিয়া কই, সিদ্দিক আকবর, ওমর, আলী, তোমরা কোথায় আছো? আলী ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও কমনিওয়ালা নবীজি, আপনি কোনদিন এইভাবে আলী কেমন ভাবে রাগান্বিত করে ডাকতেন নাই, আজকে কেন আলীকে ডাক দিয়েছিলেন? আমার নবী ডাক দিয়া কয়, বেলালকে আল্লাহ পাক সালাম দিয়েছে। বেলাল নবীর দরবারে এসে কান্না করে দিলেন, হুজুর, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আমি বেলালের কত আনন্দ হইতো। আজকে আমার মাও নাই, বাবাও নাই। ওগো নবী, আপনি নবী ছাড়া আমি বেলালের দুনিয়ার মধ্যে কেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে কেহ নাই নবী গো, নবী, আপনি নবী ছাড়া বেলালের কেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর বলছি, আইনা তাহাদিলু ইয়া আবু বকর, শুনে নাও, আমি নবীর কাছে আসো। আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সিদ্দিক আকবরকে এমন ভাবে রাগান্বিত করে ডাক দেন নাই, হুজুর কি হয়েছে? আমার নবী বনি, বেলাল কি 7 দিনের মধ্যে বিবাহ করাইতে হবে। এই ওয়াজটা যদি গভীরভাবে শুনতে পারেন, আল্লাহর ওলিরা যে সত্য, আল্লাহর ওলিদের দোয়ার মাধ্যমে যে বান্দার জীবন পরিবর্তন হয়, দুনিয়ার কোন মুহসিন বান্দা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খালেসের বান্দার জীবনকে পরিবর্তন করতে পারে কি পারে না? আর একটু জবান খোলা বলেন, পারে কি পারে না? এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাইব? আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন, তুমি দক্ষিণ দিকে চলে যাও। আবু বকর সিদ্দিক যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন। হায় হায়, বেলালকে বিবাহ করাবে, বেলালের জন্য সুন্দর মেয়ে খোঁজার জন্য আবু বকর যাইতে যাইতে অনেক সাহাবী আনসারের বাড়িতে যখন গেলেন, হে আনসার সাহাবীরা, আসো, তোমরা কি কোথায় আছো? প্রত্যেকটা আনসার সাহাবী বলে, আবু বকর সিদ্দিককে জীবনে দাওয়াত দিয়ে আনতে পারি নাই, আজকে দেখি সিদ্দিক আকবর এমনিতে আসছে, কি সুসংবাদ নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে শুনে নাও, আমার নবী পাঠাইছে, হযরতে বেলালকে আল্লাহ পাক সালাম দিয়েছে, বেলাল 7 দিন পরে মারা যাবে, বেলালকে বিবাহ করাইতে হবে। আমার নবী আমি সিদ্দিক আকবরকে পাঠাইছে, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সুন্দর সুন্দর কন্যা সন্তান তাকে বলো। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা আনসার সাহাবী অনেক খুশি হয়ে গিয়েছে, বেলালের কাছে আমার মুহাব্বতের কন্যা সন্তানটা বিবাহ দেব। হায় হায়, আমার আর কি লাগে? বেলালের যদিও চেহারা কালো, বেলালের অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, আবু বকর সিদ্দিক যখন বললেন, সাহাবী শুনো, আমার নবী আমাকে একটা কথা বলে দিয়ে গিয়েছেন, তুমি প্রত্যেকটি সাহাবায়ে কেরামের সাথে বলবা বেলালকে বিবাহ করাবো। ভালো কথা শুনে নাও, তবে 7 দিন পরে যে বেলাল ইন্তেকাল করবে, এই কথাটা মানুষের কাছে এলহান করে পৌঁছাই দিবা। যখন সিদ্দিক আকবর প্রত্যেকটা আনসার সাহাবায়ে কেরামকে বলে, শুনে নাও, তোমরা পাগল পারা হইও না, আমার নবী আমাকে একটা কথা বলে গিয়েছি যে 7 দিন পরে বেলাল ইন্তেকাল করবে, তোমার মেয়েটা বিধবা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সিদ্দিক আকবর যখন আনসার সাহাবীদের সাথে যখন বললেন, একটা আনসার সাহাবীও রাজি হয় না। যেই সমস্ত আনসার সাহাবীরা রাজি হয়েছে, ওই সমস্ত আনসার সাহাবীরা বলে, না, আমার মেয়ে 7 দিন পরে বিধবা হয়ে যাবে, আমার মেয়েটার করুণ অবস্থা হয়ে যাবে, আমার মেয়েটার কি অবস্থা হবে জানি না। আবু বকর সিদ্দিক হাঁটতে 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 না, বেলালের জন্য কোনো মেয়ে পাচ্ছে না,
সুন্দর সুন্দর নারীরা খোঁজার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসলেন, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সুসংবাদ নিয়ে আসতে পারি নাই না। আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আকবর, বেলালের জন্য কোন মেয়ে ঠিক করছো কিনা ইয়া রাসূলুল্লাহ? আপনার প্রত্যেকটা আনসার সাহাবায়ে কেরামের সাথে যখন বলি, ওই সাহাবীরা 7 দিনের হায়াত শোনার পরে একটা সাহাবায়ে কেরাম রাজি হয় না। নবী গো, ও নবী, আমি সিদ্দিক আকবর হাজার চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। আমার নবী আলীকে ডাক দিয়েছেন, আলী আলী, তুমি ছাড়া বেলালকে কেউ বিবাহ করাইতে পারবে না, তুমি মাওলা আলী নবীর দরবারে এসে শুনে যাও। আলীকে আমার নবী দক্ষিণ দিকে পাঠাইলেন, যাও। বেলালের 7 দিন থেকে হায়ে হায় 3 দিন হায়াত চলে গেল, আর মাত্র 4 দিন হায়াত বাকি আছে। আলী যাইতে যাইতে হাজার হাজার আনসার সাহাবায়ে কেরামের বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে গেলেন না। এবার সমস্ত সাহাবায়ে কেরামের বাড়ির মধ্যে যখন গেলেন, কোন সাহাবায়ে কেরাম রাজি হয় না। আবু বকর সিদ্দিক আলীকে ডাক দিয়া কয়, আলী দেখছুনি আমি পারলাম না বেলালকে কিভাবে সুন্দর মেয়ে বিবাহ করাবো। আমার নবীর কথা তো দলিল, নবী বলছে সুন্দর, নিশ্চয় আল্লাহ পাক বেলালের জন্য কোন নারী আল্লাহ পাক কবুল করছে সেটা বলতে পারি না। এবার আবু বকর সিদ্দিক যখন আর পারছে না, যখন বন জঙ্গল দিয়ে রওনা হয়েছেন নবীর দরবারে, জোরে বলুন সুবহানাল্লাহ, পারছে না বন জঙ্গল দিয়ে নবীর দরবারে যখন রওনা হয়েছে, এবার হঠাৎ করে আমার নবীর একজন গরিব সাহাবী, যার নাম হয়েছে আব্দুর রহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। রে আমার এলাকার বাবারা, সমাজের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে যাদের দিন ভালো, যাদের মন ভালো, যাদের ব্যবহার সুন্দর। আজকে দেখবেন সমাজের মধ্যে যারা কোটিপতি, গরিবদেরকে ভালোবাসে না। সমাজের মধ্যে টাকাওয়ালা যারা এতিমদেরকে ভালোবাসে না। সমাজের মধ্যে দেখবেন যাদের লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, গরিবদেরকে ভালোবাসতে চায় না। এমন সমাজের মধ্যে বেঈমান আছে না? আরে কথা বলুন, আছে না নাই? এমন সমাজের মধ্যে কিছু বেঈমান আছে। আমার নবী রহমাতুল আলামিনের মুহাব্বতের সাহাবী, গরিব সাহাবী আব্দুর রহমান, হায় হায় টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, আল্লাহ পাক এই গরিব সাহাবীর মুহাব্বতের অন্তরের মধ্যে আমার নবীর কি প্রেম, কি ভালোবাসা রাখলেন। আব্দুর রহমানের ঘরে আল্লাহ পাক এমন একটা সুন্দর কন্যা সন্তান দান করলেন। এই এলাকার মধ্যে এমন কিছু পরিবারের মধ্যে দেখবেন, যদিও টাকা পয়সা না থাকে, গরিব ঘরের ছেলে মেয়েগুলা অনেক সুন্দর, কথা বলেন ঠিকই না? গরিব ঘরের সন্তানগুলো অনেক সুন্দর। কত কোটিপতি আছে দেখবেন, গরিব ঘরের মেয়েগুলাকে এমনিতে বিবাহ করে, টাকা চায় না, পয়সা চায় না। বাবা বলে, কিরে গরিব ঘরের মেয়েকে তুই বিবাহ করলি, এটা তো কাজটা ভালো করলি না। ছেলে বলে, বাবা আমি গরিব ঘরের মেয়ে বিবাহ করেছিলাম, আমার চোখের মধ্যে তাকে ভালো লেগেছে। আপনি তো আজ থেকে 10 বছর আগে গরিব ছিলেন, আমরা তো আল্লাহ পাক কবুল করেছেন। সায়াতি আলান নাস জামানুন ইয়াফিরুনান নাসু মিন উলামা ওয়াল ফুকাহা ফায়াবতালিহিমাল্লাহু বিসালাসা বালিয়াত। যখন আলেম এবং মুহাব্বত, কোরআন শরীফ তেলাওয়াত, নবীর প্রতি ভালোবাসা, কোরআন হাদিসের মাহফিলকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম, না না না, হিটি হিটি প্রত্যেকটি জান্নাতের বাগানে আসতাম। যখন দেখতাম কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে, আল্লাহ পাক আমাকে রহমত করেছে, ওই রহমতের প্রতিদান হয়েছে। আল্লাহ পাক আমাকে এমন টাকার মালিক বানিয়েছে। এখন দেখি কোটিপতির চেয়েও সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন। কই কেন? শুধু একমাত্র আলেম এবং কোরআনকে ভালোবাসার কারণে। কথা বলুন ঠিক কি না? কোরআনকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, আহাবাত মুত্তাফাকুন আলাইহি, ঠিকানা হবে জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু ওয়াজ চলবে না? আল্লাহু আকবার বলেন না? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ বাবা, একটু মুহাব্বত। মুহাম্মদ ওয়া আলা সকলে বলেন না মারহাবা। তুমি মেহেরবান গো নবীজি, তুমি
মেহেরবান নবীজি আপনি মেহেরবান বলেন আপনি মেহেরবান গগন বিজি আপনি মেহেরবান নবীজি আপনি মেহেরবান। আরে কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। ওরে দান দানে মোবারক শহীদ করলো, দান দানে মোবারক শহীদ করলো কাফের হবে মানে গগন বিজি কাফের হবে মান ও নবীজি আপনি মেহেরবান। শুকরা বলেন মারহাবা। জগতের বন্ধুরা রে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে আব্দুর রহমান আমার নবীর দরবার থেকে আমি আসলাম। কোথায় গিয়েছ? বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছি, বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে। আব্দুর রহমান ডাক দিয়া শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সুন্দর কন্যা সন্তান দান করলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই আব্দুর রহমান ও আব্দুর রহমান তোমার মেয়েটা যদি সুন্দর হয় বেলালের জন্য নবীর কাছে প্রস্তাব নিয়ে যাব। বলো না বেলালের কাছে তোমার সুন্দর মেয়েটাকে বিবাহ দিবানি। মেয়েটার নাম হলো গাজালা। আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর সাহাবী। আব্দুর রহমান ডাক দিয়া কয় কোনো দুঃখ নাই, বেলালের কাছে যদি আমার সুন্দর মেয়েটাকে আমি বিবাহ দিতে পারি আমার কোনো দুঃখ থাকবে না। এবার নবী রহমাতুল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া শুনে নাও, আমার নবী বলেছেন যে বেলালের 7 দিন থেকে 3 দিন চলে গেল, আর মাত্র 4 দিন হায়াত বাকি আছে। তোমার মেয়েটা 4 দিন পরে বিধবা হয়ে যাবে। তোমার সুন্দর মেয়েটাকে বিবাহ দিবানে তোমার মনে কত দুঃখ আছে কিনা? আব্দুর রহমান ডাক দিয়া শুনে নাও, আমার মেয়েটাকে আমি বেলালের কাছে বিবাহ দিব না। আমাকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করেছে। অনেক বাবার 4টা মেয়ে থাকি, অনেক বাবার 5 থেকে 10টা ছেলে মেয়ে সন্তান থাকি। আমার কোনো দুনিয়ার মধ্যে ছেলে নাই, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করলো না, আমার মেয়েটাকে আমি বিবাহ দিব না। আব্দুর রহমান বন জঙ্গলে লার্কি যখন কাটা শুরু করলো, গরিব মানুষ হাই হাই লার্কির ব্যবস্থার জন্য, পাকশাকের জন্য, রান্না বান্না করার জন্য ওই কাঠুরিয়ার কাজ করা শুরু করলো। ওই মেয়েটা শুনছি আবু বকর সিদ্দিক তার বাবা আব্দুর রহমানের সাথে কি প্রেমের আলাপ কথা বলেছে। মেয়ে ডাক দিয়া কো বাবা আপনার সাথে যে কিছুক্ষণ আগে একটু আগে কথা বলছেন তুমি কি? মা শুনে নাও, আমার নবীর মুহাব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে ডাক দিয়ে কই বাবা ও পারের বাবা কি কথা বলেছে মা? আমার নবীর মুহাব্বতের কালো বেলালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বেলাল 7 দিন পরে মারা যাবে, আর মাত্র 4 দিন হায়াত বাকি আছে। ওই বেলালের জন্য সুন্দর একটা মেয়ে খোঁজার জন্য প্রস্তাবনা আসলে তোমার জন্য। মেয়ে ডাক দিয়ে কো বাবা কি কথা বললেন? বাবা আপনি তাদেরকে কি বলেছেন? মা আমি প্রথম রাজি হয়েছি বেলালের কাছে তুমি গাজালাকে বিবাহ দেব। যখন শুনলাম 4 দিন পরে বেলাল মারা যাবে আমি নিষেধ করলাম আমি পারবো না। মেয়েটা চিৎকার করে বাবা শুনে নাও, আল্লাহকে সাক্ষী রেখে বললাম দুনিয়ার মধ্যে কত নারী আছে টাকার পাগল, দুনিয়ার মধ্যে কত নারী আছে সম্পত্তির পাগল, দুনিয়ার মধ্যে কত নারী আছে বাড়ি গাড়ির পাগল। আমি গাজালা কোনো স্বামীর পাগল নই, আমি গাজালা টাকার পাগল নই, আমি গাজালা সম্পদের পাগল নই, আমি হইলাম আমার নবীজির পাগল। আর একটু জবান খুলুন সুবহানাল্লাহ।
সকল বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে গোলামে পাগলে দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। বলেন নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলামে পাগলে দেওয়ানা, ওই কদমে না গো, ওই কদমে যাওয়া হলো না। আমার সুন্নি মুসলমান ইমানদার বেড়া সময় কম, গজল আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আমার নবী নূরে নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর সাহাবী আব্দুর রহমান ডাক দিয়া কমা শুনে নাও, তোমার জন্য চাইলাম যেই মাত্র বেলালের সাথে হায়াত কথা শুনলাম আমি নিষেধ করে দিলাম। এই মেয়ে ডাক দিয়া কই বাবা, আমি দুনিয়ার কোন নারীর পাগল, স্বামীর পাগল নয়, সম্পদের পাগল নয়, আমি হইলাম আমার মুস্তফার প্রেমের পাগল। আব্দুর রহমান ডাক দিয়া কয় মারে, তুই যেই জায়গার মধ্যে রাজি আসস আমি আর কি বলবো। গাজালা ডাক দিয়া কয় বাবা, আমার নবীর মুহাব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে দূরে চলে গেলেন, তাদেরকে ডাক দিয়ে বলেন আমি গাজালা বেলালের 2 দিন নয় 3 দিন নয় 1 ঘন্টার খেদমত যদি বেলালের করতে পারে আমার জীবন ধন্য। বেলালের যদি চেহারা ভালো না, বেলালের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে। বাবা আল্লাহকে সাক্ষী রেখে বললাম, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে আমি গাজালা তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন, এ সিদ্দিক আকবরের শুনে নাও। আবু বকর সিদ্দিক পিছন দিকে তাকাইলেন, আব্দুর রহমান দাঁড়িয়ে আছে। গাজালা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্দুর রহমান ডাক দিয়ে কয় ভাই, আমার নবীর দরবারে এই মুহূর্তে যাইয়া আপনারা বলবেন আব্দুর রহমানের মেয়েটা অনেক সুন্দর, আমার মেয়েটা বেলালকে পছন্দ করছে, ভালোবাসছে। জীবনে কোনোদিন বেলালকে আমার মেয়েটা দেখে নাই, তবে মসজিদের নববীর মধ্যে যখন আজান হইতো বেলালের আজান আমার মেয়ে পছন্দ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে সিদ্দিক আকবর এবার খুশিতে হায় হায় আনন্দ। আজকে যদি আব্দুর রহমানের মেয়েটা যদি বেলালের স্ত্রী যদি না বানাইতে পারতাম, আমার মনের মধ্যে দুঃখ দেখে যাইতো, আমি কোথায় থেকে বেলালের স্ত্রী খুঁজতাম। আমার মনের মধ্যে দুঃখ আর টেনশন, ভালো লাগছে না। এবার নবীর দরবারে আবু বকর সিদ্দিক দৌড়িয়া ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ। আমার নবী বলে কি করছো? বেলালের বিবাহ সাথের দিন তারিখ কি করলা? আবু বকর ডাক দিয়া বলে হুজুর, আপনার একজন সাহাবী, হায় হায় গরিব মানুষ, কোন আনসার সাহাবীদের কন্যা সন্তান সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়, কিন্তু বেলালের হায়াতের কথা শুনলে তারা নিষেধ করে দেয়। ওগো নবী, যখন বন জঙ্গল দিয়ে আপনার নবীর দরবারে আসা শুরু করলাম, একজন সাহাবীদের সাথে দেখা হলো, আব্দুর রহমান, তার মেয়েটার নাম হলো গাজালা। ওই মেয়েটা বলছে বেলালের স্ত্রী হওয়ার জন্য পাগল পরা হইয়াছে। এবার আমার নবী বলে উতুল্লাহু তাফিল্লাহুল আইনায়া খুররাতাল আসিরা, তাকে বলে এই মুহূর্তে নবীর দরবারে আসতে। আবু বকর সিদ্দিক এক দৌড়ে গিয়া আব্দুর রহমানকে তার মেয়েটাকে নবীর দরবারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর বেলাল নবীর সামনে নবীর পাশে বসে বসে কান্দে, নবী গো হুজুর, আমি বেলাল মারা যাব, দুঃখ নাই। আমি বেলাল কি দুনিয়ার কোনো মানুষ পছন্দ করবে না, ভালোবাসবে না। আমার চেহারা কালো, এই দুনিয়ার কোনো মেয়ে আমি বেলালকে পছন্দ করবে না। আজকে সমাজের যেই রিক্সা চালকের মেয়ে সুন্দর জামাই খুঁজে, ঠিক না বলেন না? রিক্সা চালক, ভ্যান চালক, কত গরিব মানুষ দিন মজুর কৃষি কাজ করে তার মেয়েটা একটা সুন্দর ছেলে পছন্দ করে। আমার পর্দনিসীন মাগো, এমন ছেলে পছন্দ করবা যার ভিতরে আখলাক আছে, যার ভিতরে নামাজ আছে, যেই ছেলে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত, আল্লাহ পাকের বান্দা, জীবনে মিথ্যা কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, এমন ছেলে বিশ্বাস করবা, স্বামী বানাইবা, সুন্দর দেখে পাগল হইবা না। আজকে সমাজের মধ্যে কত কোটিপতির ছেলে সুন্দর, তারা মদ পান করে, কথা বলেন ঠিক কিনা?
আর জোরে বলুন ঠিক কিনা? মাদুনিল খামরি আফাল্লাকুল হারাম সালাসাতুল আল্লামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। হে মদখুরের দল, আমার নবী বলছে মদখুরেরা আল্লাহ পাকের জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি, কৃষক বলেন, শ্রমিক বলেন, হায় হায়, প্রত্যেকটি সন্তান সুন্দর ছেলে আর গরিবের সন্তানেরা সুন্দর মেয়ে খোঁজার জন্য পাগল। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে আল্লাহ নবীর দরবারে আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, গাজালা নবীর পাশে দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটু কথা বলবো। আমার নবী ডাক দিয়া কমা, শুনে নাও, বেলালের 7 দিন হায়াত থেকে 3 দিন চলে গেল, আর মাত্র 4 দিন হায়াত বাকি আছে। বলো না বেলালের কাছে তুমি কি বিবাহ বসবানি? ইমি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, নবী গো, আমি গাজালার জীবন ধন্য। আজকে যে নবীর সামনে আমি গাজালা দাঁড়াইয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে পারতেছি, আমি গাজালার জীবন ধন্য। আমার মতো কত সাহাবীর মেয়ে আছে নবীর সামনে কথা বলার সুযোগ হয় না। ওগো নবী, আমি বললাম বেলালকে আমি পছন্দ করলাম, বিবাহ বসবো। নবী আমার 2টা শর্ত আছে, এই 2টা শর্ত যদি বেলাল নয় আপনি নবী আমার 2টা শর্ত পালন করতে পারেন, আমি বলছি আমি বেলালের স্ত্রী হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কমারে, কি শর্ত বলো না? বেলালকে আমি স্বামী বানাবো। শর্তকে নবী মানবেননি। আমার নবী ডাক দিয়া কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, 1 নাম্বার শর্ত হলো, হুজুর আমার পূর্বপুরুষ হইতে আজ পর্যন্ত যতগুলা মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনি নবী কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে। আরেকটু জোরে কর না, আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আরবাতু মিন ফায়াকুল আরশ ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। না, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত জান্নাতুল ফেরদাউস। শুধু খাইবেন আর ঘুমাবেন, ফেরেশতারা আপনাকে ফল দেবে, জান্নাতে খাবার দেবে, বান্দা উঠো না, ঘুম শেষ হবে না। জান্নাতে নাজ নিয়ামত বক্ষণ করতে করতে বছরে চলে যাবে, তারপরও জান্নাতে খাবার কখনো শেষ হবে না। সেটার নাম হয়েছে ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। আপনারা বলেন, সেই জান্নাতে যাইতে হলে আমার নবীর মুহাব্বতের দরকার আসেনি? কথা বল, আছে? আর একটু জবান খোলা, আছে না নাই? গভীর মনোযোগ। মি কেমন শর্ত দিলেন নবীকে? হুজুর 1 নাম্বার শর্ত হলো জান্নাতি প্রত্যেকটি মানুষকে নিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি নবীর সবাইকে সাফায়াত করতে হবে। আর কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, নবী গো আমার শর্ত 2টা, সাফায়াত আর জান্নাত। এবার আমার নবী কয়, শুনে নাও, আমারও তো 2টা শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি শর্ত? হ্যাঁ গাজালা, আল্লাহ পাকের বান্দি শুনে নাও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছো, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম। শর্তটা হলো বেলাল যদি মারা যায়, বেলাল মারা যাওয়ার পরে কোনো স্বামী গ্রহণ করতে পারবা না। আল্লাহু আকবার। বেলাল ইন্তেকাল করিলে কোনো স্বামী নতুন করে গ্রহণ করতে পারবা না। তোমার চেহারা সুন্দর, হে মা, মা গো মা, আজকের মাহফিলে প্রজেক্টর আছে মা। আজকে আমাদের সমাজের মধ্যে 30-40 বছরের কত মহিলা দেখবেন স্বামী ইন্তেকাল করার পরে অন্য স্বামী খোঁজার জন্য পাগল পারা হইয়া যায়, ঠিক কিনা বলেন না? ছোট ছোট বাচ্চা রেখে বাবা মারা যায়, অনেক মহিলারা পাগল। আমাকে আল্লাহ সুন্দর চেহারা দান করেছে, দোকানে বসে বসে আড্ডা মারো। এমন কিছু বান্দা মসজিদের মধ্যে থাকতে ভালো লাগে না, চার দোকানে বসতে তার পছন্দ হয়। আর কথা বলেন ঠিক কিনা?
এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে ইফটিজিং করলো, শয়তান আপনাকে ধোঁকা দিল। কথা বলুন ঠিক কিনা? আমার পর্দানিসীন মা, এই জন্য স্বামীর জন্য সর্বদা দোয়া করবেন। কেন কেন? আপনার স্বামী দুনিয়ার মধ্যে যতদিন আছে আপনার এই বাড়ির মধ্যে সম্মান আছে। স্বামী যদি না থাকে, হাজার হাজার টাকা থাকবে, আপনার কোনো সম্মান নাই। কথা বলুন ঠিক কিনা? স্বামী হলো আপনার জন্য বিশাল একটা বট গাছ। স্বামী আপনার জন্য বিশাল একটা গাছ। ওই স্বামীর জন্য সর্বদা ভালোবাসা রাখতে হবে। না, গাছালা ডাক দিয়া বনি, ইয়া রাসূলুল্লাহ, শর্ত মানলাম, বেলাল যদি মারা যায় অন্য কোন স্বামী আমি গ্রহণ করব না। আমার নবী বলে 2 নম্বর শর্ত শুনে নাও। ও গাছালা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাসী হয়ে থাকতে আমি পারবানি। ইয়া রাসূলুল্লাহ, পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়াইয়া, অনেক সাহাবী নবীর সামনে বসা আছে। বেলালকে দেখলেন, বেলাল কান্না করে। ও বেলাল, তুমি কি আজকে সুখের কান্না করো না দুঃখের কান্না করো? মনে রাখবেন, মানুষের জীবনে কান্না হলো 2টা। একটা হলো সুখের কান্না, আর একটা হলো দুঃখের কান্না। আর কথা বলুন ঠিক কিনা? পুরুষের চোখের পানি এমনি এমনি আসে না। কত পুরুষ ঘুমের ঘরে বালিশের উপরে মাথাটা রাখার পরে কত যুবকদের পানি বালিশ ভিজে যায়। কত পুরুষ নীরবে নীরবে কান্না করে। জিজ্ঞাসা করলাম, ভাই কান্না করেন কেন? হুজুর, ঘরের মধ্যে গেলে শান্তি পায় না। অনেক পুরুষ আছে দেখবেন ঘরের মধ্যে পারিবারিক জীবন অনেক কষ্টকর, মানসিক টেনশন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুঃখের কান্না সুখের কান্না। আর সুখের কান্না কোনো জীবনে ভাত জোগায় আপনি খাইতে পারেন নাই। আজকে সমাজের মধ্যে আমি আরিফুল ইসলাম তাকরি এমনও দিন গিয়েছে একবেলা ভাত খাইতে পারি নাই। লেখাপড়া অবস্থায় বোর্ডিংয়ে যখন ছিলাম, আমার কত ক্লাস ফ্রেন্ডরা ভাত খেয়েছে, আমি লুকাই আর এক জায়গায় বসে থাকতাম, ভাত পাইতাম না। হাই হাই হাই, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসা যাইতাম, পিছনে বটে বটে পাঞ্জাবিটা ময়লা হয়ে যাইতো। আবার সন্ধ্যাবেলা পাঞ্জাবিটা ধুয়ে আবার ক্লাসে সকালবেলা গায়ে দিতাম। এমন কত কষ্ট করে লেখাপড়া করলাম, জীবনযাপন করলাম। মা বাবার থেকে টাকা পাই নাই, না কতদিন ভাত পাই নাই, মুড়ি খেয়ে জীবনযাপন করলাম। এমন গরিবের সন্তান রে ভাই, জীবনের টাকা পয়সা আমি ঈদের দিন দেখেছিলাম আমার মা সুন্দর একটা কাপড় পাইতো না। একদিন আরিফুল ইসলাম তাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার জন্য সুন্দর একটা কাপড় কি হয় না? আমার মা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, বাবা লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হয়। তুই যদি একদিন বেঁচে থাকস, আল্লাহ পাক আমার অভাব রাখবে না। ঠিকই দেখবেন আমার ভাইয়েরা, আমার এক মায়ের আমরা 3 ভাই ছিলাম, 2টা ভাই মারা গিয়েছে। আমি এখন মায়ের একটা ভাইয়ের সন্তান। যদি আমার 2টা ভাই থাকতো, আমার মা বাবার জীবনে কোনো কষ্ট করা লাগতো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এমন গরিবের সন্তান রে ভাই, ঠিক মতো টাকা পাই নাই, পয়সা পাই নাই, ভাত পাই নাই, না মা এত কষ্ট করলেন। হায় হায়, বাবাকে সুন্দর দেখলাম না একটা লুঙ্গি পরিধান করতে। আজকে বাবার লুঙ্গির অভাব নাই। আজকে আপনাদের দোয়া সারা বাংলাদেশে কোরআন হাদিসের কথা বলার জন্য মদিনাওয়ালার ক্যাম্বাসারি করি। আজকে শত শত হাজার হাজার টাকা মা বাবার খুশির জন্য আল্লাহ পাক রহমত করেছেন। আপনারা সকলে জবান করে বলেন, দয়া করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? মা বাবার মতো দুনিয়ার মধ্যে কেউ আপন হবে না। মা বাবার মতো এত ভালোবাসার সন্তানকে কেউ কোনো মানুষ দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই যুবক যারা মাহফিলের সামনে বসে আছে না, আজকে কত যুবক আছে হুজুর সুখের কান্না করে, কি জন্য জানেনি? মা বাবা থাকতে কোরবানি করতে পারি নাই। আজকে আমার বাবা নাই, মা নাই। আজকে আমি 50,000 টাকা দিয়ে আমি গরু কোরবানি দেই, আমার মা বাবা দেখে যাইতে পারে নাই। কত দুঃখ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা। 2টা মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? ওই নবী ডাক দিয়া কয়, মা
নবীর দুইটা শর্ত কি তুমি মানছুনি? ইয়া রাসূলুল্লাহ, কবুল করলাম। আমার নবী বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল শুনে নাও, তোমার বিবাহ দিন তারিখ ঠিক করলাম। তাৎক্ষণিক নবী বিবাহ পড়াই দিলেন। গাজালা আর বেলালের বাসর হওয়া শুরু করলো, মোলাকাত হলো, তাদের মধ্যে ভালোবাসা নির্ভর সুন্দর করে পরিচালনা চলছে। এবার হঠাৎ করে দেখতে দেখতে হায়াত 7 দিন থেকে 3 দিন চলে গেল, আর আছে 4 দিন, আবার দেখছে 1 দিন চলে গেল, আর আছে 3 দিন। গাজালা ডাক দিয়ে কয়, স্বামী, ও পানির স্বামী, আপনি কি আমি 3 দিন পেয়েছিলাম আপনি আমার স্বামী হবেন, আমি আপনার স্ত্রী হব? দুঃখ নাই, তবে খেদমত করব। আপনার স্বামীর স্ত্রী যে আমি গাজালা কইলাম, আমার জীবন ধন্য। আপনি কালো হবেন, কোনোদিন কালোর অহংকারে আমি করব না। আপনি কালো, আমি সুন্দর। আজকে আমাদের সমাজের মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করেন, তুমি কেন কালো পুরুষ পছন্দ করো না কেন? যদি বান্ধবের বিয়েতে যাই, বান্ধবীরা আমাদেরকে লাঞ্ছিত দিবে, অপবাদ দিবে, ওকে কালো স্বামী নিয়ে সংসার করো। কথা বলুন ঠিক কিনা? না, সেই দিন গাজালা বলল, আমার মনের মধ্যে দুঃখ নাই, আমি এমন একজন স্বামী পেয়েছি না, যেই বেলালের আযান আল্লাহ পাক পছন্দ করে। সুবহানাল্লাহ। যে বেলালকে আল্লাহ পাক কবুল করে, যে বেলালকে আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে। এবার বেলাল ডাক দিয়া কয়, গাজালা, ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে আটা নাই, কিছু আটা আছে, রুটি বানাও। সাহাবীরা ঠিক মতো ভাত খাইতে পাইতেন না। সাহাবী কেরামের কষ্ট, জীবনের কষ্ট অনেক মানুষ ইতিহাস জানেন। তাদের পেটের মধ্যে খিদা লইয়া নবীর দরবারে আসতো। হুজুর, পেটের মধ্যে খিদা, নবীর দরবারে আসলাম, একটু করে খানা দেন। আমার নবী বলেন, সাহাবীরা, পেটের মধ্যে খানা নাই, দেখো না নবীর পেটের মধ্যে আমি পাথর বাঁধা শুরু করলাম। এই জন্য তো আসে গজল সুরে সুরে বলে, ওরে পাখা নাই মরুড়িয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। আর 15-20 মিনিট কথা বলে আমি শেষ করে দিব। চিৎকার করে বলেন মারহাবা। ওরে পাখা নাই মরুড়িয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। ওরে সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। ওরে 2-4 দিন পর ভাগ্যে কত 2-1টা খেজুর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। চিৎকার বলবেন মারহাবা। বাজান, গাজালা স্বামী এবং বেলাল না 7টা রুটি বানাইলেন, স্বামী স্ত্রী দস্তরখানার মধ্যে বিছাইয়া সুন্দর করে তার রুটি বক্ষণ করলেন। 7টা রুটি বানাইয়া 4টা রুটি স্বামী স্ত্রী বক্ষণ করলেন। আর মাত্র 7 থেকে 4 গেলে আর কত থাকে? 3টা। জোরে বলেন কয়টা? 3টা রুটি আছে, কেবল 3টা রুটি। বেলাল ডাক দিয়া কয়, গাজালা শুনে নাও, আমি বেলাল যদি মারা যাই, আমার ঘরের দরজার সামনে যদি কোনো ফকির আসি, কোনো পাগল আসে, এই 3টা রুটি ওই পাগলদেরকে তোমরা কোরবানি করে দেবে। এবার গাজালা ডাক দিয়া কয়, স্বামী ঠিক আছে। এবার যাইতে যাইতে বেলালের একবারে আর মাত্র 1 ঘন্টার সময় আছে, মৃত্যুবরণ করবে। না না না, বেলাল মৃত্যুর জন্য প্রস্তুত। হায় হায়, লম্বা হয়ে শুয়ে আছেন, মালাকুল মউত আসবে, বেলালের জানটা কবজ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার বেলাল যখন মৃত্যুর জন্য প্রস্তুত, আমার এলাকার মানুষ মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নয়, আমরা টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, মানুষকে মেরে মেরে বড়লোক হইব এটার জন্য পাগল, আগামী দিন কি গরুর গোশত দিয়ে ভাত খাবো এটার জন্য পাগল। হতে পারে একটা মানুষ চিন্তা করলেন না, আগামীকাল যে আমার মৃত্যু হয়ে যাবে, না গরুর গোশত কোথায় যাবে, মাছ মাংস কোথায় যাবে, দুনিয়ার সমস্ত রং তামাশা একদিন বিচার হয়ে যাবে। আপনারা সকলে জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? আর একটু জবান খুলে বলেন কে? বেলাল লম্বা হয়ে শুয়ে আছে। কিরে গাজালা, গাজালা পাশে বসে বসে স্বামীর হাতটা ধরে বুকের মধ্যে জড়াইয়া কয়, আমার মুহাব্বতের স্বামী, আগামীকাল আপনাকে এই সময় তো আমি দেখবো না, আপনি চলে যাবেন,
বেলাল ডাক দিয়া কয় গাজালা দুঃখ নাই, আমি বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দুঃখ নাই, কাল কিয়ামতের ময়দানে আমি বেলাল জান্নাতে তোমার জন্য অপেক্ষা থাকবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা থাকবো, টেনশনের কোনো কারণ নেই। বেলালের পাশে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, কিছুক্ষণ পরে গা জ্বালা, বেলার হাতটা বুকের মধ্যে জড়াইয়া ধরে কান্না করে, স্বামী আমার আপনি আমাকে দোয়া করেন, ও টেনশন করিও না। কিছুক্ষণ পরে একজন পাগল বেলালের ঘরের দরজার সামনের মধ্যে টোকা দিলেন, কেউ আসেননি। এবার বেলাল বলে কি? বেলাল মনে করছে আজরাইল আসছে না, আমি আজরাইল নয়, কি আপনি? আমি পাগল। কোন পাগল? আমি আল্লাহর পাগল। কি জন্য আপনি আসছেন? মা যদি একটু দয়া হয়, আজকে 7 দিন পেটের মধ্যে খানা নাই, আল্লাহ পাক আমাকে বন জঙ্গলে ঘুরাচ্ছে, খাওয়া পাই না, কোথায় যাব? মানুষের দয়া নাই না। এই জন্য এলাকার মানুষদেরকে বলি, কোনো পাগলদেরকে দেখলে ধমক দিবেন না, পাগলদেরকে দেখলে খারাপ কথা বলবেন না। গত 5 দিন আমি মাহফিল করলাম সাতক, হঠাৎ করে রাত 3টা বাজে আমি শহরের মধ্যে আসলাম। আমার একজন ভাই জয়নাল আব্দিন জালানি বলছে, ভাইজান ওই যে সামনে একজন পাগল দেখছেননি? আমি তো দেখছি। আজকে আপনাকে একটা পরীক্ষা করব। ও কি পরীক্ষা? আপনি যদি আজকে ওই পাগলকে কিছু টাকা দেন, যদি ওই পাগল আপনার টাকাটা নিবে, আমি মনে করব ওই পাগল আপনাকে ভালোবাসে। আমি বললাম হাকিকতটা বলেন। ভাই এই যে পাগলটাকে দেখছেন, চেহারা সুন্দর নয়, পোশাক ভালো না, কত কোটিপতি পাগলকে ভাত খাবার জন্য প্রত্যেক দিন মানুষ আহ্বান করে, পাগল ভাত খায় না। কত মানুষ 1000 টাকা দেয়, পাগল দূর করে টাকা ফেলে দেয়। কিন্তু আজকের থেকে আমি পরীক্ষা নিব, আমি পকেট থেকে মানি ব্যাগ থেকে 20 টাকার একটা নোট বা 10 টাকার, ভুল হইতে পারে, 10 বা 20 টাকার একটা নোট যখন বাইর করে এইভাবে ধরে রাখলাম, পাগল আমার টাকাটা দেখে ওই থেকে হেঁটে হেঁটে আমার হাত থেকে টাকাটা নিয়ে গেল। চিন্তা করলাম কারণ কি? আমার ভাই জয়নাল ভাই আমাকে জড়াইয়া ধরে অনেকক্ষণ বুকের মধ্যে এমন ভাবে জড়াইয়া ধরলেন, ভাই যে দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে যাদেরকে চিনা যায় না, হাজার টাকা দেওয়ার জন্য মানুষ পাগল টাকা নেয় না। না, পাগলে পাগল চিনে, রতনে রতন চিনে। কথা বলেন ঠিক কিনা? আশেকে আশেক চিনে, পাগল পাগল চিনে। এই জন্য নবীর আশেক ছাড়া, আশেক মাসুকের খেলা ছাড়া দুনিয়ার কোটিপতির সাথে ভালোবাসার হয় না। ঠিক কিনা বলেন না? এই পাগল ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা বান্দি, যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে একটু করে খাবার দেন। গাজালাকে বেলাল ডাক দিয়া কয়, ও গাজালা শুনে নাও, বললাম না 3টা রুটি আছে? ও স্বামী আমার 3টা রুটি দিয়ে দাও, 3টা খেজুর আছে। গাজালা সুন্দর করে কাপড়া সন্না বটে ঘরের দরজার নিচ দিয়ে গা জানা পর্দা খেলাপ যেন না হয়। এবার 3টা রুটি ওই পাগলকে দিলেন। পাগলাকে বলে, শুনেন নেন। পাগলা সুন্দর করে 3টা রুটি যখন পাগলের হাতের মধ্যে নিলেন, হঠাৎ করে মালাকাল মউত আসাইল আসছি। আসার পর পাগলা ডাক দিয়া কয়, কে আপনি? আমি আনা আজরাইল, আনা মালাকাল মউত। কোথায় যাবেন? এই ঘরের মধ্যে যাব। কার কাছে যাবেন? বেলালের কাছে যাব। কি জন্য যাবেন? আমি জান কবজ করব। কে বলেছে? আল্লাহ পাকের হুকুম। আল্লাহু আকবার বলেন না? আজরাইল দাঁড়িয়ে আছে পাগলার সামনে, পাগলা বসে আছে 3টা রুটি নিয়ে। এবার গাজাল আর বেলাল বলে, কিরে মৃত্যুর সময় ঘনিয়ে গেল, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, মালাকাল মউত আজরাইল তো আসলো না। আল্লাহ পাকের কি নীলা খেলা কুদরত আমি বুঝলাম না। এবার আজরাইলকে পাগলা ডাক দিয়া কয়, আমি পাগলা যতক্ষণ পর্যন্ত আপনি কোনো অনুমতি না দেব ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া কয়, কিরে দুনিয়ার মধ্যে কত মানুষের জান কবজ করলাম,
এমন কি পাগলা দেখলাম আমাকে বলে সাবধান, খবরদার, অনুমতি যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করা নিষেধ। আল্লাহু আকবার। এবার পাগলা যখন বলছে, আজরাইল বলে, কে তুমি? না, আমি আজরাইল, আমার মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, মুহাব্বত নাই। আল্লাহ পাক যখন আদম বানাবে, আমি আজরাইল কি ইসরাফিল, মিকাইল ফেরেশতারা মাটির কান্না দেখে তাদের অন্তরের মধ্যে মায়া লেগে গিয়েছে। আমি এমন আজরাইল, বাবার থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে বাবা নিয়ে যায়, মা নিয়ে যায়, আত্মীয় স্বজন নিয়ে যায়, আমার নাম মালাকুল মউত আজরাইল। এবার পাগলা ডাক দিয়ে শুনে নাও, তোমার নাম আজরাইল, তোমার চেয়ে ভয়ঙ্কর আজরাইল হইলাম আমি পাগল। আল্লাহু আকবার বলেন। এবার পাগলা ডাক দিয়ে শুনে নাও, যে তোমার আল্লাহ তোমাকে পাঠাইছে, ওই আল্লাহকে যাইয়া বলবে একজন পাগলের সাথে দেখা হইল। এরে আজরাইল, যে আল্লাহ তোমাকে বানাইছে রে, ওই আল্লাহ আমাকে 7 দিন পর্যন্ত বন জঙ্গলে ঘুরাইছে, পেটের মধ্যে খানা নাই, আমি এইভাবে জিকির করতে করতে বেড়াইতাম। আমি পাগলা যখন অনুমতি না দিব তখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারব না। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ কোন জায়গার মধ্যে তুমি আমাকে পাঠাইছো? আজরাইল আর দেরি করলো না, আল্লাহ পাকের দরবারে চলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া আজরাইল শুনে নাও, রূহ কোথায়? কার? বেলালের। আল্লাহ, রূহ তো পরের কথা, আগে কিছু কথা শুনেন। কি কথা? বেলালের জান কবজ করার যখন গেলাম, ঘরের দরজার সামনের মধ্যে যখন টোকা দিয়েছিলাম, এমন একজন বান্দা, চুলগুলো এলোমেলো, চেহারা সুন্দর নাই, গায়ের মধ্যে পোশাক নাই। এই পাগলা আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় নাই, বলছে তার অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া আজরাইল শুনে নাও, ও পাগল, এই তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য মগ্ন হয়েছিলেন। না না না, এই পাগলা যখন আজরাইল চলে গিয়েছে, পাগলা 3টা রুটি বক্ষণ করেন নাই। এই 3টা রুটি দস্তরখানার মধ্যে রেখে রেখে সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ পাকের জিকির করা শুরু করলো। ওরে দমে দমে জাফরে মন আল্লাহ বলেন, দমে দমে জাফরে মন আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ আমার সঙ্গী আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গী আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে। আরে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ বলেন, বিশ্বাস রাখ আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো, আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো। আরে বিশ্বাস রাখিয়া বান্দা আল্লাহ বলেন, বিশ্বাস রাখিও, ও দম তাকিতে বইল না মন আল্লাহ। সকলে বলেন মারহাবা। বাজান, এই পাগলা 3টা রুটি ভক্ষণ করেন না, এই পাগলা 3টা রুটি রেখে আল্লাহ পাকের জিকির করা শুরু করলো। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলে, শুনে নাও, যে পাগলার কাছে তোমার সাথে দেখা হয়েছে, হে আজরাইল, এই পাগলা দুনিয়ার কোনো সাধারণ পাগল নয়। দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল থাকে, চুলগুলো এলোমেলো, আউলা যাওলা। আমি আল্লাহ পাকের এমন কিছু পাগল বান্দা আছে যাদের মধ্যে আল্লাহ পাকের মুহসিন বান্দাদের উপর আল্লাহ পাকের দয়া, তাদের দরবারে তাদের কাছে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। ওই কেন জানোনি? আল্লাহ পাকের যারা মুহসিন বান্দা, ওলি যারা, আমি খোদার, তাদের জবান আমি আল্লাহ পাকের কুদরতি জবান, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত না, তাদের কদম আমি আল্লাহ পাকের কুদরতি কদম। এই জন্য কিছু পাগল আছে যারা যদি সমাজের মানুষের জন্য দোয়া করে,
আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি। এমন কিছু পাগল আছে তারা যখন যাহা চাইবে আমি আল্লাহ তাদের মনের আশা পূরণ করি। এই জন্য সুন্নিরা কত বুজুর্গ ওলামায়ে কেরামের কাছে যায়, সুন্নিরা কত বুজুর্গ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বলে বাজান একটু দয়া করেন, একটু মায়া করেন। কি জন্য করি? এটা শিরিক নয়, বেদাত নয়। পাগলের দরবারে যদি আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, আর পাগলের দোয়া, পাগলের কথা যদি আল্লাহ পাক শুনে, আল্লাহ পাক কিছু কিছু বান্দার জীবনটাকে পরিবর্তন করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এবার 3টা রুটি লইয়া পাগলা যখন সেজদা দিয়েছে, সেজদা শেষ, 3টা রুটি হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের দরবারে পনিয়াত করল, মাবুদ আল্লাহ, আমি তোমার বান্দা, আজকে 7 দিন পর্যন্ত তুমি আমাকে হাত থেকে বিরত রাখছো, খানা দানা পাই নাই, বন জঙ্গলে ঘোরাঘুরি করলাম, একটা মানুষের কি দয়া হয় নাই? বাবা, যারা পাগল হয়েছে তারা খাওয়া দাওয়াকে পছন্দ করে না, তারা রেয়াজত করে, বন জঙ্গলে ঘুমাবে, চোখের মধ্যে ঘুম নাই, তারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। এবার পাগলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি 3টা রুটির বিনিময় তোমার কাছে কিছু চাই না। এই 3টা রুটির বিনিময় হযরতে বেলালের 70,000 বছর হায়াত। দশরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আজাইল, আজাইল শুনে নাও, ওই পাগলা 3টা রুটি ভক্ষণ করল না, এই 3টা রুটি হাতের মধ্যে লইয়া দোয়া করলেন, আল্লাহ গো, আমি পাগলাকে যদি তুমি কবুল করো, আমি পাগলাকে যদি তুমি পছন্দ করো, আমি পাগলার দোয়া যদি তুমি কবুল করো, তুমি বলছো এমন কিছু বান্দারা তোমার কুদরতি হাত, আমি 3টা রুটির বিনিময়, তুমি কোরআনে বলেছো অবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ নবীর সাহাবী কালো হাবশী বেলালের 3টা রুটির বিনিময়ে 70,000 বছর হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলার দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 দিনের বিনিময়, বেলালের 3টা রুটির বিনিময়, বেলালকে আল্লাহ 70,000 বছর হায়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর ওলিদের দোয়া আমার আল্লাহ কবুল করে। আল্লাহর ওলিরা যেটা বলে আল্লাহ সেটা পছন্দ করে। আল্লাহর ওলিদের দোয়া কখনো বিদায় হয় না। আল্লাহ পাকের মুহসিন বান্দাদের উপরে আল্লাহ পাকের রহমত আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, দেখেন একজন পাগল নাকি পারে, দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর ওলি আছেন জীবন পরিবর্তন করতে পারে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে যারা চিনছে তার মাওলাকে চিনছে। আমরা নবীর মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করা লাগবে। আহাবাবতু মুত্তাফাকুন আলাইহি, জান্নাতে যাবেন মিন কাসরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের রোজা, তাদের দান সদকা বেশি ছিল না, ওয়ালাকিন ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, আর তারা আমার নবীর সাথে জান্নাতের সকল সঙ্গী হয়েছেন। আপনারা সকলে জবান করে বলেন, আমরা নবীকে ভালোবেসে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে আমার নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে জান্নাতে যাইতে চাই কি চাই না? শেষবারে ডান হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়াম যেখানে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। কি গজলটা বলবেন না? আলোচনা তো শেষ, গজল বললে আপনাদের কষ্ট হবে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তু
সুকুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বললেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি চিৎকার করে বলেন মারহাবা শেষবারে বলি আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন আর মুর্শিদের কলব হইছে কলবের মধ্যে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় আর মুর্শিদ এবং মুরিদের মধ্যে তাদের মধ্যে ইলমে লাদুনিয়াত যদি পয়দা হয় আপনি আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য তো আশিক সুরে সুরে বনে ওরে মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার ঠিক কিনা বলেন না ওরে মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আরে মুর্শিদ প্রেমে হইলে ফানা ওরে জিকিরে হই বাদেওয়ানা আল্লাহ রাসূল তাকে সর্বদাই ঠিক না বলেন না হাই গো আল্লাহ রাসূল তাকে সর্বদাই ওরে বেলায়েতের চক্ষু দ্বারা আরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করা সবে মনের জ্বালা ওরে থাকে না আর গুনাহ বেশমার আছে প্রমাণ তার ওরে মুর্শিদ আমার কলবের ডাকে তার বললেন মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার শেষবারে কি প্রেমের খেলা আর যদি হয় তোরে মনের টান ধর মুর্শিদ বাবা জান ঠিক না বলেন না যদি হয় তোরে মনের টান ধর মুর্শিদ বাবা জান ওরে যিনি গায় আল্লাহ নবীর শান গো যিনি গায় আল্লাহ নবীর শান ওরে হক্কানি পীর ধরিলে আরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে ওরে যিনি গায় আল্লাহ নবীর শান আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাকে তার বলেন মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার